আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জান্নাত ক্লাসরুমের পক্ষ থেকে আমি আছি শান্তা ইসলাম। তো গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম কিছু সেটের বিভিন্ন টাইপের সেট নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে যেমন ছিল সসীম সেট, অসীম সেট, উপসেট, ফাঁকা সেট। তো আজকে আমরা দেখব হলো সেটের কিছু অপারেশন। তো সেটের অপারেশন বলতে আসলে কি বোঝায়? আমরা যদি নর্মাল ম্যাথমেটিক্সের কথা চিন্তা করি, ম্যাথমেটিক্সের গাণিতিক অপারেশন বলতে আমরা কি বুঝি? সেখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই ধরনের প্রসিডিউরগুলো করতে পারি। তেমনি সেটেও এরকম যোগ, বিয়োগ, গুণ, ভাগ টাইপের কাজগুলো করা যায়। যদিও এটাকে আমরা সেটে যোগ, বিয়োগ, গুণ, ভাগ বলি না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তো তেমনি সেটে কিছু এরকম অপারেশন রয়েছে, সো সেগুলো কীভাবে করা লাগবে তো সেগুলো আমরা শিখব। ফর এক্সাম্পল, আমার কাছে দুইটা সেট রয়েছে 1, 2 এবং আরেকটা সেট রয়েছে যার আমি জাস্ট একটা নাম দিয়ে দিলাম এস একটা সেট, বি আরেকটা সেট দিয়ে দিলাম 2, 3 or 4, 5, 1, 2, 4, 5 1, 2, 4, 3 ফর এক্সাম্পল আমি এরকম দুইটা সেট নিলাম। এখন আমি বললাম এই দুইটা সেটকে যোগ করো, যোগ করো। যদি সেটের ভাষায় বলি, সেটের ভাষায় যোগ আমরা বলি না, তো একটু কারেকশন করতে হবে। সেটের ভাষায় যোগটাকে বলতে হবে সংযোগ করো। তার মানে দুইটা সেটকে সংযোগ করো, সংযোগ, কিছুটা যোগ টাইপ কাজ আর কি, কিছুটা যোগ টাইপ, সংযোগ করা। তাহলে সংযোগ, যেটাকে আমি ইংলিশে বলা হয় ইউনিয়ন। তো এটার জন্য যেমন আমরা যখনই গণিতের ভাষায় ম্যাথমেটিক্স গাণিতিক অপারেশনে যোগ বলতে কি বুঝি, এই একটা সিম্বল, সব কিছুর একটা সিম্বল রয়েছে, তেমনি এই সেট ও ফাংশনেও একটা সিম্বল রয়েছে, যে ইউনিয়ন বা সংযোগের সিম্বলটি কেমন হয়, এইটা ইউর মতো হয়, এটাকে বলা হয় ইউনিয়ন বা ইউর মতো। এর সিম্বলটা কীরকম হবে? ইউনিয়নের মতো। যখন আমাকে বলা হয় যে দুইটা সংখ্যা যোগ করো, তখন আমি কি লিখি? একটা সংখ্যা ধরলাম 5, একটা সংখ্যা ধরলাম 10, তখন আমি কি করি? দুইটা সংখ্যার মাঝে একটা চিহ্ন বসাই, দেন একটা রেজাল্ট বের করি। সেম প্রসিডিউরটা এখানে করব। আমরা দুইটা সেট লিখব এবং তার মাঝে এই সিম্বলটা দিব। যখনই এরকম দিলাম, ব্যাস হয়ে গেল এ ইউনিয়ন বি, বা বলতে পারি এ সংযোগ বি, যেটা হলো সেটের সংযোগ বা সেটের যোগ বলতে পারি। ওকে, তো এখন কথা হলো এই যোগটা আমরা করব কিভাবে। ওকে, তাহলে আমরা আগে ভ্যালু দুটো বসাই। তাহলে এর ভ্যালু কত? 1, 2, মাঝে বসবে ইউনিয়ন এবং পরে বসবে 4, 3। তাহলে সেটের যোগের ক্ষেত্রে কি হয়, যে 5 আর 10 যোগ করলাম, 5 আর 10-এ 15 একটা অ্যান্সার করে দিলাম। কিন্তু সেটে কিন্তু এমন করা যাবে না যে 1 এর সাথে 4 যোগ করলাম বা 2 এর সাথে, এরকম কিছু না। সংযোগ বলতে বোঝায় যে দুইটা সেটের যত উপাদান রয়েছে সবগুলো একটা সেটে হয়ে যাবে, তার মানে সবগুলো চলে আসবে একটা সেটের ভিতরে। তাহলে আমি এটাকে লিখতে পারি। আর একটা জিনিস বলি, যে সেট, যখন আমরা সেটের কোনো অপারেশন করব, সেটের যোগ, বিয়োগ, গুণ, ভাগ আমরা যেটাই বলি না কেন, সেটের কোনো অপারেশন করলে যে রেজাল্ট হবে সেটাও কিন্তু একটা সেট হবে। অবশ্যই সেটা একটা সেট হবে, তাই না? তাহলে এখানে অবশ্যই সেট, যেহেতু আমি বললাম যে দুইটা সেট এ সংযোগ বি, সেটের অপারেশনটা রেজাল্টটা সেটই হবে, তাহলে অবশ্যই সেটের অ্যান্সারে সেট আসবে। কিন্তু রেজাল্টে কি হবে? সংযোগের ক্ষেত্রে দুইটা সেটের উপাদান একটা সেট, মানে পুরোটা একটা হয়ে যাবে, দুইটা একটা হয়ে যাবে, সংযোগ হয়ে যাবে, জয়েন্ট হয়ে যাবে। তাহলে 1, 2, 4, 3, দেখো আমি এটাকে জয়েন্ট করে দিলাম, জাস্ট দুটোকে জয়েন্ট করে দিলাম, সংযোগ করে দিলাম, ইউনিয়ন করে দিলাম, বাস হয়ে গেল। এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি, লিখলে সেটা বেটার। 1, 2, 3, 4। তো এইটা গেল সেটের সংযোগ। সেটা আমি আরেকটা এক্সাম্পল দেখি। ধরলাম আমাদের কাছে আরেকটা সেট রয়েছে, ইকুয়াল টু ধরলাম আছে 2, 4, 6 এবং বি ইকুয়াল টু আছে 1, 3, 4। হ্যাঁ, এরকম একটা সেট রয়েছে। এখন আমাকে বলা হলো এই দুইটা সেট সংযোগ করো। তাহলে এ সংযোগ বি, তাহলে কি হবে দেখো তো। আমরা যদি দুইটা চিন্তা করি তাহলে কি হবে? দুইটা সংযোগ হয়ে যাবে, দুইটা জাস্ট জয়েন্ট হয়ে যাবে, তাই না? তাহলে জয়েন্ট হলে কি হওয়ার কথা? 1, 4, 6, সরি এটা 2 ছিল, 2, 4, 6, 1, 3, 4। ব্যাপারটা এটা জয়েন্ট হয়ে গেল, তাই না? জয়েন্ট হয়ে গেল, দুইটা সেটকে জাস্ট একসাথে করে দিলাম, জয়েন্ট করে দিলাম। ওকে ফাইন, হয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেমটা হলো এখানে একই জিনিস দুইবার রয়েছে। খেয়াল করে দেখো, আমরা যখন আগে প্রথম লেকচারে বলেছিলাম যে যখন আমরা বলি একটা সেট বই বলি, তখন নিশ্চয়ই সেখানে বলি না বাংলা বই দুইটা আছে বা ইংরেজি বই দুইটা আছে। এক সেট বই মানে একটা সেট বই, ডিফারেন্ট বই থাকবে সেখানে, বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, এরকম অনেক কিছু থাকতে পারে, কিন্তু সব কিছু একটা একটা করে থাকবে, একটা সেট। যখন আমি বলবো এক সেট, একটা ডিনার সেট মানে অবশ্য ওকে অনেকে ভাবতে পারি এখানে তো চামচ অনেকগুলো থাকে, যাই হোক ওইটা তো চামচ, একই জিনিস। তো একই জিনিস আসলে
একটাই। তো সংখ্যার ক্ষেত্রে আসলে ওরকম লেখা যাবে না যে একই জিনিস বারবার, কোনো প্রয়োজন নেই। যখনই আমরা সেট চিন্তা করব, সেটের যে উপাদানগুলো সেগুলো ইউনিক হতে হবে, এটা হলো মেইন কথা। সেটের উপাদানগুলোকে আমাদের ইউনিক হতে হবে। তার মানে যখনই আমরা কোনো সেটকে ইউনিয়ন করব বা সংযোগ করব, তখন যদি এমন মনে হয় দুইটাতে কোনো কমন জিনিস আছে, এখানে 4 আছে এখানে 4 আছে, তখন আমাদের দুই জায়গায় 4 লিখতে হবে না, আমরা যে কোনো একটা 4 নেব, কারণ দুইটারই অংশ এটা। সো আমরা একটা 4 কেটে দিলাম, তাহলে এটা হলো আমাদের এখন আলটিমেট অ্যান্সার। সো আমাদের উচিত একটু সাজিয়ে লেখা। সো যারা বোঝো প্রথম থেকেই সাজিয়ে দেখে লিখে ফেলবা, তাহলে কত হয় 1 2 3 4 6। আই থিঙ্ক সবাই এটা বুঝতে পেরেছো সেটের সংযোগ জিনিসটা আসলে কি। এই গেল সেটের একটা অপারেশন এবং প্রথম অপারেশন সেটের সংযোগ। তাহলে সংযোগ মানে কি, দুইটা সেটের যত উপাদান থাকবে সবগুলো একটা সেটে চলে আসবে। সংযোগ মানে যোগ করা, মানে আমরা বলতে পারি জয়েন করে দিলাম দুইটা সেটকে। ওকে ফাইন। এখন আমরা আরেকটা অপারেশন দেখি, যেটা বাংলায় আমরা বলি ছেদ আর ইংলিশে আমরা বলি ইন্টারসেকশন। ইন্টারসেকশন, তাই না? তাহলে যেমন প্রত্যেকটা সেটেরই সিম্বল রয়েছে, তো এ সংযোগ বি, তার মানে ইন্টারসেকশনের সিম্বলটা হলো এই উল্টা কাপ, এভাবে মাথায় রাখতে পারো। ইউনিয়ন মানে সংযোগ, ইন্টারসেকশন মানে তার উল্টো। এখন ছেদে কি হয়? আচ্ছা, ছেদ বোঝার আগে, ছেদ খুবই সহজ, বোঝার আগে একটা জিনিস আমরা টার্ম বুঝি। জ্যামিতিতে কিন্তু আমরা যখন দুইটা সরল রেখা আঁকি, ধরলাম দুইটা সরল রেখা আঁকলাম, তখন কি করে, যেখানে পয়েন্ট হইলো এটাকে আমরা কি বলি, এখানে ছেদ করছে। এই কথাটার মানে কি? কোনো একটা পয়েন্টে ছেদ করা বা ইন্টারসেক্ট করা, এই কথাটার মানে কি? মানে হলো এখানে অনেক ভ্যালু আছে, কিন্তু এই দুইটার জন্য এই ভ্যালুটা কি সেম। এই পয়েন্টে এসে এই পয়েন্টে দুইটা রেখার কোনো একটা ভ্যালু এক হওয়ার কারণে দুইটা এক জায়গায় মিলিত হয়েছে। তার মানে আরেকটা আসতে পারে, তার মানে তিনটা রেখারই কোনো একটা মান বা কোনো একটা ভ্যালু সেম, যার কারণে তারা একটা জায়গায় এসে ইন্টারসেক্ট করে ফেলেছে। তেমনি তার মানে কি বোঝাচ্ছে, যে তিন জায়গায় সেম ভ্যালু রয়েছে আর কি, তার জন্যই হলো কোনো একটা জায়গায় ইন্টারসেক্ট করেছে। তো তাহলে আমরা সেম এখানেও চিন্তা করতে পারি। ধরলাম আমাদের কাছে 1 2 একটা সেট রয়েছে, বি একটা সেট রয়েছে 2 3। তাহলে ইন্টারসেক্ট মানেই হলো কি, যে তিনটার মধ্যে একটা কমন কিছু রয়েছে, তাই না? এই যে একটা টার্মটা কি কমন, মানে হলো যে সব জায়গায় যখন সেম কোনো জিনিস থাকবে সেটাই ইন্টারসেক্ট ভ্যালু, সেম ভ্যালু। তার মানে আমাকে যখন বলা হবে এ আর বি এর মধ্যে ছেদ বের করো বা ইন্টারসেক্ট বের করো, তার মানে আমাকে এইটা করতে হবে, এ ইন্টারসেক্ট বি। তার মানে এর ভ্যালু কত 1 2, ইন্টারসেক্ট বি এর ভ্যালু কত 2 3। তাহলে এটা রেজাল্ট কি হবে? ইন্টারসেক্ট বলতেই কি বোঝায়, কমন বা সেম ভ্যালু, তাই না? দুইটার মধ্যে ইন্টারসেক্ট, দুইটার মধ্যেই থাকতে হবে। তাহলে দুইটার মধ্যেই কি কমন রয়েছে? দুইটার মধ্যে এই যে 2, এই 2টা কমন। তাহলে দুইটা সংযোগে কি ছিল, সংযোগের ঠিক উল্টা কাজটা এখানে আমরা করবো। সংযোগে কি ছিল, কমন থাকুক বা কমন না থাকুক সবগুলো এক জায়গায় জয়েন্ট হয়ে গেছে, একটা হয়ে গেছে, এই জন্য এটাকে সংযোগ বা ইউনিয়ন বললাম। মানে এখানে ছেদ মানেই হলো কমন কিছু, মানে একটা জায়গায় মিলিত হবে, একটা ভ্যালু বা একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে, যাই হোক ভ্যালুগুলো সেম হবে, দুইটা সেটের জন্য ভ্যালুগুলো সেম আসবে। তার মানে কোন ভ্যালুটা কমন যায়, সেম 2, তার মানে এই 2 হবে অ্যান্সার। এবং যেহেতু সেটের অপারেশনের রেজাল্ট একটা সেট, সো 2। ফর এক্সাম্পল আরেকটা এক্সাম্পল আমরা দেখি, যেমন এ বি সি একটা সেট এবং আরেকটা সেট আমরা নিলাম এসি। ফর এক্সাম্পল আরেকটা সেট নিলাম, এরকম এবিসিডি সংখ্যা যে কোনো কিছু সেট থাকতেই পারে, সংখ্যার মতো এটাও একটা সেট। তো আমাকে যদি বলা হয় দুইটা সেটের মধ্যে ইন্টারসেক্ট করার জন্য, তাহলে আমরা কী করবো, এ ইন্টারসেক্ট বি। তাহলে রেজাল্ট কী হবে, ইন্টারসেক্ট মানে কি দুইটা সেটের মধ্যেই কমন যে রেজাল্ট সেটা। তাহলে দুইটার মধ্যেই কমন কি, এই যে এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও সি আছে, এখানেও সি আছে, তাহলে আমাদের রেজাল্টে কি আসবে, এ কমা সি, এবং এটা অবশ্যই একটা সেট হবে। এইটাই আমাদের অ্যান্সার। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো সেট এবং ফাংশনের সংযোগ এবং ছেদের প্রসিডিউরটা কিভাবে হয়। এরকম আরও অনেকগুলো অপারেশন আছে, তো সেগুলো আমরা ভাগ করে আলোচনা করব, কারণ তাহলে একসাথে তোমাদের ম্যাথমেটিক্সগুলো প্র্যাকটিস হয়ে যাবে। তো আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, বা কী প্রবলেম সেটাও জানাবে। আর ম্যাথগুলো অবশ্যই সাথে সাথে পাশে প্র্যাকটিস করতে পারো, তাহলে ভিডিও দেখার সাথে সাথে যখন তুমি প্র্যাকটিস করবে তখন দেখা গেছে যে তাড়াতাড়ি বেশি সহজে তোমার মনে থাকবে এবং সলভ হয়ে যাবে। তো আশা করি সবারই ভালো লেগেছে, সবাই ভালো থাকবে।
আসসালামু আলাইকুম।